যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম বন্ধুরা, পৃথিবীতে এমন এমন কিছু ঘটনা ঘটে যেগুলো ক্যামেরায় রেকর্ড না হলে কেউ দেখতো না। ঠিক তেমনই আজকের এই ভিডিওটি ক্যামেরায় রেকর্ড করা একটি ভিডিও, যে ভিডিওটি আজ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় পবিত্র কাবা ঘরের ছাদে এক ফেরেশতা নেমে এসেছে এবং ফেরেশতাকে সৌদি সরকার কর্তৃপক্ষ তাদের রিসার্চ সেন্টারে বন্দি করে রেখেছে। কিন্তু কেন বন্দি করে রেখেছে জানলে আপনি চমকে যাবেন। তাই আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এখানে আসল ঘটনাটি কি এবং এই ভিডিওটির আসল সত্যতা কি। তবে এ সকল কিছু জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, মহান আল্লাহ তাআলা সত্য ঘটনাকে আজ পর্যন্ত কেউ মিথ্যা প্রচারণা করতে পারেনি। যারা এটা করার চেষ্টা করেছে তারা ধ্বংস হয়ে গিয়েছে। পৃথিবীতে এখনো মহান আল্লাহ তাআলার এমন কিছু কুদরত রয়েছে যেগুলোতে সায়েন্স এই আধুনিক যুগেও কোনোভাবেই বুঝতে পারেনি। আর এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো মহান আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের মাধ্যমে বর্ণনা করেছেন, সেগুলো অর্থ আজ পর্যন্ত মানুষ বুঝতে পারেনি। তবে বন্ধুরা, এই কাবা শরীফ অর্থাৎ কাবা শরীফের আশেপাশে মসজিদে এমন কিছু ঘটনা ঘটে যা মানুষ আজও পর্যন্ত এই ঘটনার রহস্য উন্মোচন করতে পারেনি। ঠিক তেমনই আপনারা এই ভিডিওটি দেখুন। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ মসজিদে সমবেত হয়েছে এবং ইমাম সাহেবের খুতবা শুনছে। হঠাৎ সেখানে উপস্থিত থাকা এক ব্যক্তি ঝলমল করছে, দেখে যেন মনে হচ্ছে সে কোনো সাধারণ মানুষ নয়। একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন আসলে সেটি মানুষ নয়, বরং অন্য কিছু। এটা নাকি জিন। তবে আপনার কাছে কি মনে হয়? দেখুন ভিডিওটি ভালো করে। বন্ধুরা, এখন আমরা কথা বলবো সেই ভিডিও ফুটেজটিকে নিয়ে যেটিকে সৌদি সরকার তাদের রিসার্চ সেন্টারে বন্দী করে রেখেছেন। আসলে বন্ধুরা, ঘটনাটি ঘটেছে এক মুসলিম ভাইয়ের সাথে, যার নাম ওবায়দুল্লাহ ভাই যখন সেই জিনিসটিকে দেখতে পান তখন সঙ্গে সঙ্গে তিনি তার মোবাইলে ভিডিও রেকর্ড করে রাখেন, যাতে পরবর্তীতে কেউ অস্বীকার করলে তিনি তার ফোন থেকে সে জিনিসটি সবাইকে দেখাতে পারেন। ওবায়দুল্লাহ ভাই দীর্ঘদিন সৌদি আরবে কাবা শরীফ পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিয়োজিত ছিলেন। তিনি বলেন, যখন আমি প্রথম চাকরিতে জয়েন করি তখন আমাকে সর্বপ্রথম সাফায়ে মারওয়াত দেখাশোনা করার জন্য নিযুক্ত করা হলো। আর সেই সময় ছিল রমজান মাস। এভাবে কয়েক মাস সেখানে দায়িত্ব পালন করে অন্য বছরে আমাকে অন্য এক কাজে নিযুক্ত করে সৌদি সরকার। আমি অনেক জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করি এবং কম বেশি আমার সবকিছুই দেখাশোনা হয়েছিল এবং আমি সব কাজেই পারদর্শী ছিলাম। এমনকি সকল মুসলিমরা যেখান থেকে পানি সংগ্রহ করে অর্থাৎ জমজম কূপ, সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিযুক্ত ছিলাম দীর্ঘ 2 বছর। যখন আমি এগুলো কাজ করতে করতে অধিক মাত্রায় পারদর্শী হয়ে উঠি তখন আমার উচ্চপদস্থ কর্মীরা আমার এই কাজের জন্য অনেক খুশি হয়ে গেল, যার ফলে আমাকে কাবা ঘরের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য নিযুক্ত করা হয়। আমি যখন এই কাজে নিযুক্ত হই তখন আমার বহু বছর কেটে গিয়েছিল, অর্থাৎ আমার জীবনের প্রায় অর্ধেক বছর। তখন আমি মন থেকে কাবা শরীফের আশেপাশে ফ্লোর পরিষ্কার করার কাজ করতাম। আর যখন আমি এই কাজ পেলাম তখন ছিল হজের মৌসুম, যা বিভিন্ন দেশ থেকে হাজী সাহেবেরা মক্কায় এসেছিলেন পবিত্র হজ পালন করার জন্য। যখন হজের মৌসুমে আমার ডিউটি পড়ে তখন আমি বুঝে গিয়েছিলাম যে আমাকে অনেক কাজ করতে হবে, কারণ এই মক্কার সামনে লক্ষ লক্ষ মানুষ আসবে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমি যদি তাদের সাহায্য সহযোগিতা করি তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আর আমি যখন এই কাজ পেয়ে যাই তখন আমি আনন্দিত হই, কারণ এই কাজ অনেকেই পায় না। আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে বলে আমি আল্লাহ তাআলার ঘরকে হেফাজত করতে পারছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এই হজের মৌসুমে এমন এমন অদ্ভুত ঘটনা ঘটে মানুষদের সাথে, যা আপনি নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করবেন না। আপনারা দেখুন একবার এই ভিডিওটি। এই ঘটনাটি হজের মৌসুমেই ঘটেছিল। মক্কা শরীফে যখন অসংখ্য মানুষ মাগরিবের নামাজ আদায় করছিলেন তখন জামাতের মধ্যে থেকে কি যেন একটা উড়ে যাচ্ছিল। অনেকেই বলছে এটা নাকি জিন, আবার অনেকেই বলছে না, এটা একটি ফেরেশতা। তবে আপনাদের কাছে কি মনে হয়? দেখুন তো ভিডিওটি ভালো করে। যাই হোক বন্ধুরা, এগুলো আপনারাই ভালো জানেন। এখন আমার সাথে যে ঘটনাটি ঘটেছিল সেটি বলবো। যখন আমি বড় বড় কার্পেট বা বড় বড় কোনো সরঞ্জাম এদিক থেকে ওদিক নিয়ে যাওয়ার চেষ্টা করতাম তখন কেমন জানি এক অনুভূতি প্রকাশ পেত। আমি ভাবতাম যে এত ভারী জিনিস আমি কিভাবে তুলব, কিন্তু আমি পারতাম। আমি আশ্চর্য হয়ে যেতাম যে আসলে কি করে এটা সম্ভব, কিন্তু তারপরেও আমি পারতাম সেই কাজগুলো। আর এই ঘটনাটি শুধু আমি নয়, আমার আগে যারা এখানে কাজ করেছে তাদের একই অনুভূতি হয়েছে। কিন্তু যতই দিন যাচ্ছে ততই আমার মনের অনুভূতি বিরাজ করছিল। আসলে আমার সহকর্মীরা আমাকে ঠিকই বলেছে যে এত বড় বড় কাজ আমার পক্ষে সম্ভব নয়, শুধুমাত্র জিনরা সাহায্য করছেই বলে আমরা এই কাজটি করতে পারছি। বন্ধুরা, আপনারা সকলেই জানেন হজের মৌসুমের আগে জিলহজ মাসে পবিত্র কাবা শরীফের গ্লাভ পরিবর্তন করা হয়।
আর এই গ্লাব এতটাই ওজন সম্পন্ন যা কেউ নিজের চোখে না দেখলে কখনোই অনুমান করতে পারবে না। আর আমরা যখন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা এবং আমাদের সাথে শায়েকরা সেখানে গেল কাবা শরীফের গ্লাব পরিবর্তন করার জন্য, তখন আমরা সেখানে এক অদ্ভুত আল্লাহ তাআলার কুদরতি কারিশমা দেখতে পেলাম, যা আমি বহু বছর সৌদি আরবে কাটালেও যা কখনোই দেখিনি। আল্লাহ তাআলা স্বয়ং আমাকে সেটা দেখার সৌভাগ্য করে দিয়েছেন। আমরা যখন কাবা শরীফের ছাদে উঠে গ্লাব পরিবর্তন করার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন দেখতে পেলাম ডান দিক থেকে পাখির শব্দে কে যেন উড়ে যাচ্ছে। কিন্তু আমি আমার মুখ ঘুরিয়ে দেখলাম কোনো পাখি বা অন্য কিছু ছিল না। কিন্তু তারপরে সেই শব্দটি আমার কানে ভেসে আসছিল। শব্দটি এত সুমধুর ছিল যে আমার অন্তর ছুঁয়ে গিয়েছিল সেই শব্দ শুনে। চোখ ঘুরাতে না ঘুরাতেই আলোর পলকেই সবকিছুই হারিয়ে গেল। আর হঠাৎ কাবা শরীফের ছাদে এসে ধপাস করে পড়ল সেই জিনিসটি। আমার সাথে যারা ছিল তারাও সেই রহস্য দেখল। আসলে এটা কি জিনিস ছিল যে চোখের পলকে এভাবে পড়ে গেল? তখন আমরা সকলেই বুঝতে পারলাম এখানে এমন কিছু উপস্থিত আছে যাদের মানুষের মতোই আঘাত লেগেছে। এই সকল ঘটনা ঘটার পরে আমরা তাড়াতাড়ি আমাদের উচ্চপদস্থ কর্মকর্তাকে জানালাম, যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমাদেরকে দিক নির্দেশনা দেয়। তিনি যখন আমাদের মুখে এগুলো কথা শুনলেন, তখন তিনি সরাসরি বাদশার কাছে আমাদের এই কথা উপস্থাপন করলেন এবং তাকে জানিয়ে দিলেন আসলে আমাদের সাথে কি ঘটেছে কাবা শরীফের গ্লাব পরিবর্তন করার সময়। তখন বাদশাহ আশ্চর্য হয়ে এই ঘটনা শুনে কাবা শরীফে এসে অবস্থান করলেন এই ঘটনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করার জন্য। যখন সে উজ্জ্বল জিনিসটিকে বাদশাহ নিজের চোখে দেখলেন, তখন তিনি তাড়াতাড়ি করে কালো কাপড় দিয়ে সেই জিনিসটিকে ঢেকে দিলেন এবং ঢাকার সাথে সাথে আদেশ জারি করলেন যে এই জিনিসটিকে অতি যত্ন করে সৌদি রিসার্চ সেন্টারে নিয়ে যাওয়া হোক। তবে বন্ধুরা, এখন কথা হলো, বাদশাকে খবর দেওয়ার আগেই আমি এই জিনিসটির ছবি মোবাইলে ধারণ করে রাখি, যাতে আমি পরবর্তীতে বাড়িতে গিয়ে আমার গ্রামের সকল সদস্যদের এই আশ্চর্যজনক ঘটনা দেখাতে পারি। বাদশাহ সে জিনিসটিকে সেখান থেকে সরিয়ে রিসার্চ সেন্টারে নিয়ে গেল। আর যারা যারা এই জিনিসটিকে দেখেছিল তাদের সবাইকে, প্রায় 100-এর বেশি মানুষকে বরখাস্ত করে দিল কাজ থেকে। আমাকে সহ তাদের সবাইকে বাড়িতে প্রেরণ করে দিল এবং সেই সাথে মোটা অঙ্কের টাকা দিয়ে আমাদের বিদায় করে দিলেন সৌদি সরকার। তখন আমরা কিছুই বুঝে উঠতে পারছিলাম না যে আসলে আমাদের সাথে কি ঘটছে, আমাদের গাফিলতি কোথায়। আমরা কি বাদশার সাথে কোনো বেয়াদবি করেছি বা কাজের কোনো অন্যায় করেছি? আমাদের কিছু না জানিয়ে সৌদি সরকার আমাদেরকে যার যার বাসায় পাঠিয়ে দিলেন মোটা অঙ্কের টাকা দিয়ে। যখন সৌদি সরকার এই আদেশ জারি করলো, তখন আমাদের কিছুই করার ছিল না। তাই তো আমরা না চাওয়ার সত্ত্বেও নিজের গ্রামে এসে হাজির হই। যখন এই ঘটনা আমাদের সাথে ঘটলো, তখন আমাদের মনে বড় ধরনের একটি আঘাত লাগলো। বাসায় এসে যখন আমি রাতে ঘুমাচ্ছিলাম, তখন আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমরা যে জিনিসটিকে দেখেছিলাম কাবা শরীফের উপরে, সেটা কি ফেরেশতা ছিল নাকি অন্য কোনো প্রাণী ছিল, নাকি আল্লাহ তাআলার অন্য কোনো মাখলুক ছিল? সৌদি সরকার তাকে যখন এখান থেকে নিয়ে রিসার্চ সেন্টারে নিয়ে যায়, তখন তার সাথে কি করা হবে বা কি করতে চায় সৌদি সরকার? আমরা এখন কোনো কিছুই জানতে পারছিলাম না। আসলে কি ঘটবে সৌদি আরবে সেই আল্লাহ তাআলার মাখলুকের সাথে? আমাদের মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, সেটি হলো সে আশ্চর্যজনক ঘটনার কথা। তখন আমি মনে করলাম যে আমি যে জিনিসটিকে দেখেছি সেই জিনিসটি সারা নেট দুনিয়ার সামনে উপস্থাপন করা যায়, তাহলে কোনো একটা ব্যবস্থা হবে সেই মাখলুকের সাথে। তখন আমি সোশ্যাল মিডিয়ার সাহায্য নেই। বন্ধুরা, এখন কথা হলো, ওবায়দুল্লাহ ভাই যে জিনিসটিকে নিজের চোখে দেখেছেন বা মোবাইলে ধারণ করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন, সেই জিনিসটি কি আসলেই সত্য, নাকি তিনি মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং নিজেকে সেলিব্রিটি প্রমাণ করার জন্য এমন কাজটি করেছেন? আপনাদের কাছে কি মনে হয়, আসলেই কি তিনি সত্য বলছেন? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।